আমার খুব খারাপ লেগেছে। আংশিক তথ্য মিথ্যার চেয়েও ভয়ঙ্কর। সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে ইঁচড়ে ফেলে দিচ্ছে। তিনি তো আমাদের নেতা ছিলেন। আমার খুব খারাপ লেগেছে। মিরাজ হোসেন গাজী, সকলকে স্বাগত জানাচ্ছি রাজনীতির অধম উত্তম বিশেষ এই পর্বে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্য। বিজয় সরণিতে 5 আগস্ট শেখ মুজিবুর রহমানের যে ভাস্কর্য বা মূর্তিটি ছিল সেটি ভেঙে ফেলছিল সাধারণ মানুষ। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন বক্তব্য। সেই বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা অনেকেই দেখেছেন। যেটুকু আপনারা দেখেছেন বা যেটুকু প্রচার করা হচ্ছে সেটুকু আসলে কি প্রথমে আপনাদেরকে দেখাবো। আমার খুব খারাপ লেগেছে যখন আমি দেখেছি বিজয় সরণির সামনে শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল, দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে ইঁচড়ে ফেলে দিচ্ছে। খারাপ লেগেছে কেন? তিনি তো আমাদের নেতা ছিলেন, তাই না? স্বাধীনতা যুদ্ধের সময় তো তার বিরাট ভূমিকা ছিল। একটি ফেসবুক বা ইউটিউব প্ল্যাটফর্ম থেকেই এটি প্রচার করা হচ্ছে তা কিন্তু নয়। শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে ইঁচড়ে ফেলে দিচ্ছে। তিনি তো আমাদের নেতা ছিলেন। খারাপ লেগেছে বিজয় সরণির সামনে শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল, দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে ইঁচড়ে ফেলে দিচ্ছে। তিনি তো আমাদের নেতা ছিলেন, তাই না? স্বাধীনতা যুদ্ধের সময় তো তার বিরাট ভূমিকা ছিল। এখন কথা হচ্ছে এই বক্তব্যটি যেটুকু দেখলেন বা যেটুকু প্রচার করা হচ্ছে এটুকুই কিন্তু শেষ নয়, এটুকু হচ্ছে শুরু। পুরো বক্তব্যটি কি সেটি আপনারা দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে পুরো কথা আসলে উনি কি উদ্দেশ্যে কি বলেছিলেন। আমার খুব খারাপ লেগেছে যখন আমি দেখেছি বিজয় সরণির সামনে শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল, দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে ইঁচড়ে ফেলে দিচ্ছে। খারাপ লেগেছে কেন? তিনি তো আমাদের নেতা ছিলেন, তাই না? স্বাধীনতা যুদ্ধের সময় তো তার বিরাট ভূমিকা ছিল। এই লোকটাকে এই হাসিনা কত ছোট করে ফেললো যে আজকে তারও মূর্তি নামিয়ে ফেলতে, তার জন্য সম্পূর্ণভাবে হাসিনা দায়ী। মোড়ে মোড়ে কথায় কথায় স্কুলে সব জায়গায় একটা করে মুন্ডু লাগায় বসে আছে, ঠিক না? এটা এই দেশের মানুষ মানে না রে ভাই। এই দেশের মানুষের হৃদয়টাকে বুঝতে হবে, তার ভাবকে বুঝতে হবে, তার মনকে বুঝতে হবে। অহংকার সহ্য করে না মানুষ, আল্লাহ সহ্য করে না। পরিষ্কার আল্লাহ বলেছেন যে তুমি অহংকারী হয়েও না, সেটা কেউ সহ্য করবে না। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর কারা কারা সেটি প্রচার করছেন আমি তাদের বিষয়ে আসলে কোনো মন্তব্য করতে চাই না। আপনারা যারা দেখবেন বা দেখেছেন সেটি হয়তো তারা সিদ্ধান্ত নেবেন। যদিও আগের যেই নেগেটিভভাবে যেটি প্রচারণা করা হয়েছে উদ্দেশ্যমূলকভাবে, সেটি যত ভাইরাল হয়েছে, জনপ্রিয় হয়েছে, নিশ্চয়ই এই যে পজিটিভ কথা বা আসল ঘটনা, সত্য ঘটনা যে উদ্ঘাটন করে দিলাম, সেটি আসলে সেভাবে কিন্তু প্রচার হবে না। এটি কিন্তু বাস্তবতা। আর এটি কার পক্ষে গেল কার বিপক্ষে গেল, সাংবাদিক হিসেবে, সচেতন নাগরিক হিসেবে সেটি আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হচ্ছে সঠিক ঘটনাটি তুলে ধরতে পেরেছি কিনা, আপনারা বুঝতে পেরেছেন কিনা, কারা কোন উদ্দেশ্যে আংশিক তথ্য মিথ্যার চেয়েও ভয়ঙ্করভাবে প্রচার করছেন, সেটি হচ্ছে মূল বিষয়। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাজনীতির অধম উত্তমের প্রথম পর্ব এটি। বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন দল, বিভিন্ন গোষ্ঠীর নানা রকম এ ধরনের অসঙ্গতিপূর্ণ সমাজে যেগুলো অস্থিরতা তৈরি করতে পারে আংশিক তথ্য বা বিকৃতি তথ্য ছড়ানোর মাধ্যমে, সেগুলো নিয়েই মূলত এই রাজনীতির অধম উত্তম। এখন কে অধম আর কে উত্তম সেই সিদ্ধান্ত নেয়ার মালিক হচ্ছেন আপনারা। আল্লাহ হাফেজ। আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান? আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস জীবনযাপন করছেন? আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে। প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল, এরই মধ্যে 10 লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন।